করতে যান আপনাকে যে জিনিসগুলো লাগবে সেটা হলো ক্যামেরা, হার্ড ডিস্ক, ডিভিআর, মনিটর, অ্যাডাপ্টার, ভিডিও বেলুন আর ক্যাট6 কেবল। ক্যাভিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম। আমি এনামুল হক মনির। আজকে আমি আলোচনা করব সিসিটিভি নিয়ে, অর্থাৎ সিসিটিভি ক্লোজ সার্কিট টেলিভিশন। আমাদের বাসাবাড়িতে নিরাপত্তার জন্য অথবা আমাদের যে অফিস আছে অথবা আমাদের বাসাবাড়ির যে দোকান এবং আমাদের যেগুলো নিরাপত্তা দরকার, নিরাপত্তা আমরা দেখার জন্য আমরা কি স্থাপন করি? সিসিটিভি। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে এই সিসিটিভি কিভাবে সেটআপ করব আমরা, এই সিসিটিভি স্থাপন করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সিসিটিভির পূর্ণরূপ হলো ক্লোজ সার্কিট টেলিভিশন। এই ক্লোজ সার্কিট টেলিভিশন আমরা দুই ভাবে কানেক্ট করতে পারি। একটা হলো ডিভিআর পদ্ধতি আর একটা হলো এনভিআর পদ্ধতি। এই ডিভিআর পদ্ধতি করতে হলে আমাদের কি কি লাগবে? এই ডিভিআর এর জন্য এবং এনভিআর পদ্ধতিতে যদি আমি ক্যামেরা স্থাপন করতে চাই তাহলে আমরা কি সিস্টেমে করব এবং আমাদের যে টুলস লাগবে, ইনস্ট্রুমেন্ট লাগবে, সেই ইনস্ট্রুমেন্টগুলো আলোচনা করব। তো আমি প্রথমে আলোচনা করব ডিভিআর দিয়ে। তো আমাদের এই ডিভিআর স্থাপন করতে হলে আমাদের কি কি লাগবে? সর্বপ্রথম আমাদের মাথায় যেটা আসে সেটা হলো ক্যামেরা। অর্থাৎ আমি এই ডিভিআর করব, ডিভিআর সিস্টেমে করব, তাহলে আমাকে কি করতে হবে? ক্যামেরা স্থাপন করতে হবে। তাহলে আমাদের লাগবে কি? ক্যামেরা। আমি এটা ডিভিআর এর জন্য বলতেছি, এই ডিভিআর এর জন্য বলতেছি ক্যামেরা লাগবে। এই ক্যামেরা দিয়ে কি করব আমরা? এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটাতে অর্থাৎ আমরা দেখতে পারবো, যেমন আমরা কি ক্যামেরা দিয়ে ছবি তুলি, ভিডিও করি, এটাও সেম কাজটাই করবে, জাস্ট আপনারা ভিডিও করবে। তো এটা হলো ক্যামেরা। আমার আর কি লাগবে? এই ডিভিআর লাগবে, ডিভিআর। এখন প্রশ্ন হলো এই ডিভিআর এর কয় পোর্টে ব্যবহার করবেন আপনি? ডিভিআর কি কি পোর্ট পাওয়া যায়? দেখুন ডিভিআর এর পোর্ট পাওয়া যায় 4 পোর্ট, 8 পোর্ট, 32 পোর্ট, 64 পোর্ট। আপনার যত প্রয়োজন হবে আপনার ওই পোর্ট অনুযায়ী আপনি ডিভিআর ব্যবহার করতে পারবেন। তারপরে ডিভিআর এর পরে আপনার আসছে আপনার মনিটর, মনিটর। তারপর আপনার লাগবে অ্যাডাপ্টার, তারপর আপনার ভিডিও বেলুন, ভিডিও বেলুন। আমাদের আর হলো কেবল, ভিডিও বেলুন আর কেবল। আমাদের ডিভিআর পদ্ধতিতে স্থাপন করার জন্য আমাদের লাগবে ক্যামেরা, ডিভিআর, মনিটর, অ্যাডাপ্টার, ভিডিও বেলুন এবং কেবল। এই কেবলগুলো কি হয়? কেবলগুলো আমাদের হলো ক্যাট6 অথবা ক্যাট5 হয়, ক্যাট6, ক্যাট5। এবং এই যে ক্যামেরাটা, ক্যামেরা বাজারে অনেক ধরনের রেজোলিউশনের ক্যামেরা পাওয়া যায়, ঠিক আছে? অবশ্যই আপনাকে এই ক্যামেরার কনফিগারেশন থেকে ভালো এইচডি ক্যামেরা ব্যবহার করতে হবে। আমাদের ডিভিআর এর পোর্টগুলো 4 পোর্ট, 8 এবং 32 এবং 64। এখন এই 4 পোর্ট মানে কি? 4 পোর্ট হলো আপনি এখানে 4টা ক্যামেরা স্থাপন করতে পারবেন। 4 পোর্টে সর্বোচ্চ 4টা ক্যামেরা স্থাপন করতে পারবেন। যদি আপনি ডিভিআরটা 8 পোর্টের কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনি টোটাল 8টা ক্যামেরা স্থাপন করতে পারবেন 8 পোর্টে। 32 এর 32টা ক্যামেরা সেটআপ করতে পারবেন এবং 64 পোর্টে আপনি 64টা ক্যামেরা স্থাপন করতে পারবেন। আরেকটা জিনিস হলো আমার এই যে ভিডিও করবে ক্যামেরাটা, আমি সেটা স্টোর করব কোথায়? স্টোর করার জন্য আমরা কি ব্যবহার করি? স্টোর করার জন্য আমরা হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্ক ব্যবহার করে আমাদের যে পরবর্তীতে আমরা যে ক্যামেরা রেকর্ড হবে সেই জিনিসটা আমরা এই হার্ড ডিস্কে স্টোর করে দেখতে পারি। তাহলে আমরা যদি কোনো একটা ক্যামেরা স্থাপন করতে চাই ডিভিআর পদ্ধতিতে, তাহলে এই ডিভিআর পদ্ধতিতে ক্যামেরা স্থাপন করার জন্য আমাদের এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই কিনতে হবে। তো আমাদের এইখানে যে কেবলটা ব্যবহার করবেন, এই কেবলটা হবে ইথারনেট কেবল। দেখবেন ইন্টারনেটে যে কেবলগুলো ব্যবহার করা হয় সেটা হলো ইথারনেট কেবল। এই কেবলগুলো কানেকশন করার জন্য কিছু কোড, অর্থাৎ 3টা কোড ব্যবহার করা হয়। এই কেবলগুলোকে কানেক্ট করা হয় RJ45 অথবা RJ22, এরকম বিভিন্ন পাবেন আপনি কিনতে, কানেক্ট করুন। আর ভিডিও বেলুনগুলো কি হয়? ভিডিও বেলুনগুলো আপনার ক্যামেরা থেকে প্রথমে পিকচারটাকে সে ধারণ করে সেটাকে আপনি কি করে কনভার্ট করে, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যালে সে কনভার্ট করে আমার যে ভিডিও বেলুন আছে এই ভিডিও বেলুনটা আমাদের এই ডিভিআর এর সাথে কানেক্ট হয়। প্রথমে ভিডিও বেলুনটা ক্যামেরার সাথে কানেক্ট হয়। তো আমি যদি এখানে একটা ডেমো দেখি যে কিভাবে আমার এই টোটাল ডিভিআর সেটিংটা করা হয় সেটা দেখতে হলো আমার এইখানে এটা একটা ধরে আমার এটা একটা ডিভিআর। এই ডিভিআরটা হলো আমার 4 পোর্টের, অর্থাৎ 4টা পোর্ট আছে। আমি এখানে 4টা পোর্ট দিলাম, এইটাও আমার 4টা পোর্ট। তো ডিভিআর এর 4 পোর্টে ডিভিআর এ
ভিডিও ব্যান্ডের বিভিন্ন সাইজে থাকে, তাহলে একটা যদি অডিও ইন হয় আর একটা অডিও আউট হয়, যদি আমি এটা অডিও ইন আর এটা যদি আমি অডিও আউট আর আমার এই পোর্টটা হলো 4টা পোর্ট, অর্থাৎ আমার ক্যামেরা যে 4টা পোর্ট হবে সেই 4টা পোর্ট। আমার এই ডিভিআর এর ভিতরে আমার কি থাকে, এই ডিভিআর এর ভিতরে থাকে আমার হার্ড ডিস্ক। এই যে হার্ড ডিস্কটা থাকে কোথায়, এই ডিভিআর এর ভিতরে হার্ড ডিস্কটা সেটিং থাকবে। তো আমি এটা সংক্ষেপে এইচআর দিলাম, অর্থাৎ হার্ড ডিস্ক, এইচডি দিলাম হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা থাকবে আমার ডিভিআর এর ভিতরে। আর এই ডিভিআর এ আমার কি করতে হবে, অবশ্যই একটা ডিভাইসকে আমরা চালাতে হলে সেটাকে পাওয়ার দিতে হবে। তো পাওয়ার দেওয়ার জন্য ধরেন আমি এখান থেকে একটা পাওয়ার লাইন নিয়ে আসলাম, এটা হলো পাওয়ার লাইন ফর ডিভিআর তো এই ডিভিআর এ পাওয়ার দিলাম। ডিভিআর এ পাওয়ার পর আগে আমাকে কি করতে হবে, এই হার্ড ডিস্কটা ডিভিআর এর ভিতরে সেট করে নিতে হবে। অর্থাৎ সেটআপ করার পরে আমি ডিভিআর এ পাওয়ার দিলাম। এখন আমার যে ভিডিও বেলুন আছে, এই ক্যাট 6 কেবলের মাধ্যমে আমার এইখান থেকে এই ভিডিও বেলুন, অর্থাৎ আমার এইখানে প্রথমে এটা কি কানেক্ট হবে, ভিডিও বেলুন কানেক্ট হবে। ভিডিও বেলুন থেকে এটা কানেক্ট হয়ে, ভিডিও বেলুনের দুইটা প্রান্ত থাকে, অবশ্যই এটা খেয়াল করতে হবে যে পজিটিভ নেগেটিভ। যদি আপনি দুইটা ভিডিও বেলুন ধরেন, আমরা এখানে একটা ভিডিও বেলুন আর এখানে একটা ভিডিও বেলুন, আমার কালারিং করা থাকে এই ভিডিও বেলুনে, ধরেন এটা একটা কালার দেয়া থাকবে, এটা একটা হোয়াইট হলে এই হোয়াইট, আমি কখনো এই কালারের সাথে এই কানেক্ট অর্থাৎ এইভাবে ক্রস আকারে করতে পারবো না। আমাকে অবশ্যই এই যে এই কালারের সাথে এই কালার দিতে হবে, এই কালার, না হলে আমি ভালো সিগন্যাল পাবো না। তাহলে আমাদের ভিডিও বেলুন অবশ্যই কানেক্ট ক্যামেরার পাশে যেভাবে থাকবে এবং আমার এই ডিভিআর এর সাথেও সেভাবে থাকতে হবে। তাহলে আমার এই ডিভিআর থেকে একটা লাইন গেল ক্যাট 6 এর মাধ্যমে, এটা হলো কেবল ক্যাট 6 থেকে আমার ভিডিও বেলুনেতে আসলো। ভিডিও বেলুন থেকে আমার যে লাইনটা যাবে সেটা আরেকটা ভিডিও বেলুনে যাবে, অর্থাৎ আমার অপোজিট সাইডে ভিডিও বেলুনটা থাকবে, সেই ভিডিও বেলুনতে আমার দুইটা কানেক্ট হবে। এটাও একটা ভিডিও বেলুন, এটাও ভিডিও বেলুন। এখন এই ভিডিও বেলুনের সাথে কি কানেক্ট হবে, আমাদের যে ক্যামেরা হবে, ধরেন এটা আমার একটা ক্যামেরা, এই ক্যামেরাতে অনেক সময় 3টা লাইন থাকে অথবা অনেক সময় 2টা লাইন থাকে। যদি 3টা লাইন থাকে তাহলে আমার 3টা লাইন থাকবে, যদি 2টা থাকে তাহলে ক্যামেরার সাথে আমার যে কি ভিডিও বেলুনের একটা কানেক্ট হবে। আর আরেকটা হলো আমার এই ক্যামেরাটাকে অন করার জন্য, তো এই ক্যামেরাটা আমি সরাসরি তো 220 ভোল্ট দিতে পারবো না, তাহলে আমাকে সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, আমাকে অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। এই অ্যাডাপ্টার ব্যবহার করার জন্য আমি এখানে একটা অ্যাডাপ্টার নিলাম, তো অ্যাডাপ্টারে আমার পাওয়ার দিলাম এখান থেকে 230 ভোল্ট, এই অ্যাডাপ্টারের সাথে এটা কানেক্ট করে দিলাম। এখন আমার এই ক্যামেরার সাথে কি আছে, অ্যাডাপ্টার আছে। এই ক্যামেরা যখন কোনো কিছু ফোকাস করবে বা রেকর্ডিং করবে, সেটা আবার সিগন্যালটাকে কি করবে, ট্রান্সমিট করে আমার এই ভিডিও বেলুন কি করবে, সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করবে। ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমার এসে আরেকটা ভিডিও বেলুনে আসবে, ওইখান থেকে আমার ডিভিআর এ চলে আসবে। তো এইভাবেই আমরা 4টা ক্যামেরা স্থাপন করব, অর্থাৎ আমি যে 4 পুল অর্থাৎ 4টা ক্যামেরার কথা বলতেছি 4 ডিভিআর, সেক্ষেত্রে আমরা এইভাবেই ঠিক এই সার্কেলের মতোই আমরা 4টা ক্যামেরা স্থাপন করব। এখন আমি তো ক্যামেরা ডিভিআর এর সাথে কানেক্ট করছি, এখন আমি ভিডিওটা দেখবো কোথায়, তো ভিডিওটা আপনি অফলাইনেও দেখতে পারেন, অনলাইনেও দেখতে পারেন। অফলাইনে দেখার জন্য আমাদের এখানে একটা মনিটর থাকবে, এটা হলো একটা মনিটর, তো এটা একটা মনিটর দিতে পারেন। এই মনিটরে কানেক্ট দেখার জন্য আমাদেরকে একটা কেবল কানেকশন দিতে হবে। ধরেন মনিটরে আমি একটা পাওয়ার কানেকশন দিলাম, এটা হলো একটা পাওয়ার কানেকশন মনিটরের জন্য, ফর মনিটর। তো এই মনিটরে যখন আমি পাওয়ার দেব, এখন আমার এই ডিভিআর এবং মনিটরের সাথে অবশ্যই একটা কানেক্ট করতে হবে। কানেক্ট আমি কিভাবে করব, এই ডিভিআর এ অর্থাৎ আমার এই মনিটরে দেখবেন কিছু পোর্ট আছে, এই পোর্টগুলো কি পোর্ট হয়, যে পোর্ট হয় HDMI পোর্ট হয়, ওখানে মনিটরের পেছনে লেখা থাকে ছোট করে HDMI, অথবা লেখা থাকে VGA, মনিটরের পিছনে লেখা থাকে, অথবা অনেক সময় সাইডে থাকে, অনেক সময় নিচের দিকেও থাকে, এখানে VGA লেখা থাকে। তো এই VGA লেখা যদি আমার এই ডিভিআর এ দেখবেন কি পোর্ট আছে, VGA পোর্টও থাকতে পারে, তারপরে আবার কি থাকতে পারে, HDMI পোর্ট থাকতে পারে। যদি HDMI পোর্ট থাকে তাহলে আমার এই HDMI থেকে শুরু করে এই মনিটরের পেছনে যে HDMI আছে এখানে আমাকে কানেক্ট করে দিতে হবে। এখন আমি মনিটরে HDMI কানেক্ট করলাম, কানেক্ট করার চেয়ে আমার কি করতে হবে, এই যে ডিভিআর, এই ডিভিআর এ আমার কি পোর্ট থাকে, আরেকটা পোর্ট থাকে, আরো 2টা পোর্ট থাকে। একটা হলো আবার ইথারনেট পোর্ট,
আর আরেকটা হলো আমার মাউস পয়েন্ট থাকে, এটা মাউস পয়েন্টারের জন্য। ধরেন এখানে আমার মাউস পয়েন্টার, এখন এটা মাউসের, এটা ইথারনেটের, আর এটা হলো আমার HDMI। তাহলে আমার HDMI কানেক্ট হয়ে গেছে মনিটরে। তাহলে আমি এখান থেকে কমান্ড দিয়ে আমার যে মনিটর আছে, মনিটরে আমার ক্যামেরা কি রেকর্ড করতেছে আমি সেটা দেখতে পারবো এই ডিভাইসের সাথে কানেক্ট হওয়ার পরে। তাহলে আমরা চাইলে খুব সহজে এইভাবে আমরা একটা DVR সেটআপ করতে পারি, অর্থাৎ যে ক্যামেরা আছে এই ক্যামেরা এইভাবে খুব সহজে সেটআপ করতে পারি। হয়তো আমার এখানে ড্রয়িংটা একটু তাড়াতাড়ি হয়েছে, কিন্তু আপনি চাইলে খুব সহজে এইভাবে আমরা বাসাবাড়িতে, অর্থাৎ নিজেই চাইলে আমরা একটা DVR ক্যামেরা সেটআপ করে আমাদের বাসাবাড়ি অথবা আমাদের দোকান অথবা আমাদের অফিস আমরা নিজেরাই নিরাপদ রাখতে পারি। তো এইখানে অবশ্যই এই DVR এর সেটআপের সময় আপনাকে অবশ্যই কিছু প্রোগ্রাম জানতে হবে। এখন কথা হলো আমি তো মনিটরে শুধু দেখবো না, আমি এই DVR লাগানোর পরে মনিটর দেখবো না, আমি যে কোনো জায়গায় থাকবো, যখন চাইবো তখন দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা রাউটার যেটাকে বলা রাউটার, অর্থাৎ ইন্টারনেট, এই ইন্টারনেটের সাথে আপনাকে কানেক্ট করে দিতে হবে। ইন্টারনেটের সাথে আপনার রাউটার থেকে একটা কেবল নিয়ে ইথারনেট ক্যাট 6 বা RJ45 এর মাধ্যমে কানেক্টর নিয়ে আপনার যে এখানে ইথারনেটের যে পোর্ট থাকে DVR এর, ওই DVR এর পোর্টের সাথে লাগিয়ে দিতে হবে। লাগাই দেওয়ার পর অর্থাৎ আপনি যেই কোম্পানি অথবা যে ব্র্যান্ডের DVR ইউজ করবেন ওই ব্র্যান্ডের অ্যাপস ডাউনলোড দিয়ে নেবেন আপনার ফোনে, এবং ওইটা নিয়ে আপনার এই DVR থেকে মনিটর থেকে স্ক্রিনের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। তাহলে আপনি যেই কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজে এই সিসি ক্যামেরা আপনার বাসাবাড়ি অথবা অফিস আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনার এই মুহূর্তে কি হচ্ছে অফিসে, বা এই মুহূর্তে আপনার বাসাবাড়িতে কি হচ্ছে। তো আমরা চাইলে খুব সহজে এইভাবে একটা DVR সেটআপ করতে পারি। আমি আবারও বলছি যে আপনি যদি DVR সেটআপ করতে যান, আপনাকে যে জিনিসগুলো লাগবে সেটা হলো ক্যামেরা, হার্ড ডিস্ক, DVR, মনিটর, অ্যাডাপ্টার, ভিডিও বেলুন আর ক্যাট 6 কেবল। এই জিনিসগুলো থাকলে আপনি খুব সহজেই একটা সিসিটিভি DVR পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে খুব সহজেই সিসিটিভি ইনস্টলেশন করতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই NVR নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।